ইন্দো নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করায় পানি ট্যাঙ্কি থেকে এক বাংলাদেশি নাগরিক আটক এসএসবি জওয়ানদের হাতে। ওই জওয়ানরা তখন ওখান দিয়ে টহলদারি চালাচ্ছিলেন। ফলে পাসপোর্ট ভিসাহীন ভাবে ইন্দো নেপাল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতেই ওই বাংলাদেশিকে আটক করেন তারা। ধৃতের নাম মোহাম্মদ হৃদয় খান, বয়স ২৬ বছর। তার বাড়ি বাংলাদেশের নাটোর জেলার লালপুর থানার অন্তর্গত পাটিকাবাড়ি দহর শৈলায়। ডাকঘর ঈশ্বরদী। ওই বাংলাদেশি যুবক নেপাল থেকে ভারতে ঢুকেছিল। তবে জানা গেছে ওই যুবক বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা করেই বৈধভাবে নেপালে গিয়েছিল, কিন্তু ভারতে প্রবেশ করেছে মেচি নদী টপকে। আটক করা বাংলাদেশি যুবককে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার হাতে তুলে দিলেন এসএসবি জওয়ানরা। এরপর খড়িবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে বৃহস্পতিবার ধৃত ওই বাংলাদেশি যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। তবে তাকে অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। কেন সে নেপাল গিয়েছিল, আবার বৈধভাবে নেপাল গেলেও কেন সে বাংলাদেশে বৈধভাবে ফিরে না গিয়ে হঠাৎ করে অবৈধভাবে ভারতে প্রবেশ করলো, এ ধরনের অনেক প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য এবং ওই যুবকের আসল গতিবিধি জানার জন্য তাকে পুলিশি হেফাজতে রাখাটা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়েছে। তবে বাংলাদেশের ভেতর থেকে অবৈধভাবে ভারত ভূখণ্ডে আজও প্রবেশ করে থাকছে ওই দেশের নাগরিকরা। অনেকে তার কারণ বলতে ওই দেশের ভেতরকার রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গকেই সামনে এনেছেন। এর ফলে এ পর্যন্ত কতজন যে গোপন পথে খোলা সীমান্ত ব্যবহার করে ভারতের ভেতরে প্রবেশ করেছে তার সব হিসেব পাওয়া যথেষ্ট মুশকিল হয়ে পড়েছে। কিন্তু যারা ধরা পড়েছে তাদের সংখ্যাটাও কিন্তু কম নয়। গত বছর চাকরির ব্যাপারে কোটা সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল হাসিনা সরকারের সময়। ফলে ওই আন্দোলনে অন্য মশলা মিশে যাওয়ায় অভ্যন্তরীণ পরিস্থিতি কঠিন হয়ে ওঠে এবং হাসিনা সরকারের পতন ঘটানো হয়। তারপর বাংলাদেশ থেকে ভারতে ঢোকার ব্যাপারে আগ্রহ বেড়ে যায় বাংলাদেশি নাগরিকদের, যা আজও অব্যাহত আছে। তবে হাসিনা সরকারের উৎখাতের আগেও বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে থাকছে। এদিকে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ ওই দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমানায় কড়া নজরদারি চলছে। বিএসএফ ও এসএসবির জওয়ানরা দারুণভাবে নজরদারি চালিয়ে আসছে। আর সেই নজরদারির বিশেষ দিক হিসেবে ইন্দো নেপাল সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে আটক করতে সমর্থ হয় এসএসবির জওয়ানরা। উল্লেখ্য, আজ থেকে 10 দিন আগে ওই ইন্দো নেপাল সীমান্তে এসএসবির জওয়ানদের হাতে আটক হয়েছিল 6 মায়ানমারের যুবক যুবতী। তাদের জন্য নেপালে ঘুরতে যাওয়াটাই কাল হয় বলে জানা গেছে। নেপালের একটি পার্কে যাওয়ার আগে পানি ট্যাঙ্কি সীমান্তে এসএসবি জওয়ানদের হাতে ধরা পড়ে যায় ওই মায়ানমারের 6 যুবক যুবতী। এরা ওই দেশের কাচিন জেলার বাসিন্দা। তাদের নাম মাজি মিও তৈলি, বয়স 26 বছর, লাং খাওয়াই নিয়াং, বয়স 28 বছর, নাও থাং, বয়স 27 বছর, ফ্রান্সিস তাক লিয়াং সাং, বয়স 20 বছর, ভ্যান জিয়া লিয়াং, বয়স 20 বছর এবং রোনাল্ড নাও টিলিং লিয়ান, বয়স 20 বছর। এরা ভুয়ো ভারতীয় নথি দেখিয়ে নেপালে যাওয়ার চেষ্টা করে। তাহলে বোঝাই যাচ্ছে বর্তমান সময়ে নেপাল ও বাংলাদেশের সীমান্ত জুড়ে বিএসএফ ও এসএসবির জোরদার টহলদারি চলছে, যার ফলেই বর্তমানে এক বাংলাদেশি নাগরিক আটক হয় এসএসবির জওয়ানদের হাতে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে।